অস্থায়ী তাঁবুগুলোতে একবেলা খাবারের জন্য লড়াই করছেন অবরুদ্ধ গাজা উপত্যকার মানুষ। সাহায্য কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও মিলছে না খাবার। বাধ্য হয়ে বৃদ্ধদের পাশাপাশি ছোট ছোট শিশুরাও না খেয়ে দিন পার করছেন। একবেলা খাবারও যেন তাদের কাছে এখন বিলাসিতা। উপত্যকাটিতে ইসরায়েলি হামলার পর থেকেই এমন পরিস্থিতি চলমান। একই সঙ্গে কোনো ত্রাণ সংস্থার সাহায্য পৌঁছাতে না পারায় গাজায় আসন্ন দুর্ভিক্ষের বিষয়ে সতর্ক করেছে জাতিসংঘ। স্থানীয় সময় মঙ্গলবার এ নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠকে বসে সদস্য দেশগুলো। সামনে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলেও আশঙ্কা তাদের। ইতোমধ্যে মানুষ খাবারের অভাবে মারা যাচ্ছে বলেও জানান তারা। উপত্যকার ৭০% ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে জানিয়ে একে চরম মানবাধিকার লঙ্ঘন বলে মন্তব্য করেন জাতিসংঘের মানবিক বিষয়ক এবং জরুরি ত্রাণ সমন্বয়কারী জয়েস মুসুয়া। এছাড়া গেল অক্টোবরে উপত্যকায় প্রায় ১.৫ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন হয়েছেন বলে সতর্ক করেছে FAO এর জরুরি ও স্থিতিস্থাপক দপ্তরের পরিচালক রেন পলসেন। যদিও এসব দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে জাতিসংঘে ইসরায়েলের দূত। একই সঙ্গে এর তীব্র নিন্দাও জানানো হয়েছে। একই সুরে কথা বলেছে নেতানিয়াহুর পরম মিত্র যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, ইসরায়েল মানবিক সহায়তা বিষয়ক আইন লঙ্ঘন করেছে এমন কোনো প্রমাণ নেই। আমরা এই মুহূর্তে যেই ইসরায়েলিরা মার্কিন আইন লঙ্ঘন করছে তার প্রমাণ পাইনি, তবে আমরা মানবিক পরিস্থিতির সামগ্রিক উন্নতি দেখতে চাই। এ পরিস্থিতির মধ্যেও থেমে নেই আগ্রাসন। মঙ্গলবারও ইসরায়েলের হিংস্র থাবায় গাজায় প্রাণ গেছে বহু ফিলিস্তিনির। এর মধ্যে হামাস নিধনের নামে সেফ জোনগুলোতে চলছে তাণ্ডব। এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি নেতানিয়াহু প্রশাসন। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।